হরি ওম। খণ্ড অনখণ্ড সবাইকে আমার জয়গুরু জানিয়ে আজকের পাঠ আরম্ভ করছি। অখণ্ড সংহিতা নবম খণ্ড। ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী। অখণ্ড সংহিতা নবম খণ্ড। ওমকারের উচ্চারণ। শ্রীমান উমাকান্ত জিজ্ঞাসা করিলেন, ওমকারের উচ্চারণ কি বাবা? শ্রী শ্রী বাবা বলিলেন, ওমকারের উচ্চারণ ওমও নয়, অহমও নয়, অবিচ্ছেদ। ওম জপ করতে করতে ওই নামে মন লাগিয়ে রাখতে রাখতে নিজের ভিতর থেকে এমন একটা ধ্বনির অনুভব আসে, একটা কন্টিনিউয়াস সাউন্ড, অবিশ্রাম ধ্বনি, যার অনুরূপ কোনো ধ্বনি হিউম্যান অ্যালফাবেট মানবীর বর্ণমালা দ্বারা ফুললি এক্সপ্রেসড বা সম্যক প্রকাশিত হতে পারে না। মুখে যাকে ওম বলা হয়, দ্যাট ইজ নাথিং বাট দ্য নিয়ারেস্ট অ্যাপ্রোক্সিমেশন অফ প্রণব। তাহা প্রণবের নিকটতম অনুরূপ ধ্বনি ব্যতীত আর কিছুই নয়। নাদ সাধন বা শব্দযোগ। উমাকান্ত, এই মতাবস্থায় আমরা কিভাবে কাজ করে যাব? শ্রী শ্রী বাবা, ওম বা ওম এত দু ভয়ের যে উচ্চারণ মনে মনে জাগে, সেই উচ্চারণেই অবিরাম নাম করে যাবে আর লক্ষ্য করতে থাকবে যে এর ভিতরে থেকে কোন অনুভূতি জেগে উঠছে। তানপুরা দিয়ে যখন গায়কেরা গান গায়, তখন তানপুরার চারটা তারের ঘেউ ঘেউ আওয়াজ তার কর্ণকে গভীরতর সুরে প্রবেশ করবার উপলক্ষ রূপে থাকে। ওই আওয়াজের মধ্যে কান লাগিয়ে রাখলে ক্রমশ সে পা সা 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 আওয়াজকে ভেদ করে আরও কত স্বর, কত শ্রুতি ওর ভিতরে লক্ষ্য করতে পারে। এই জন্য খুব বড় যোগী হবার দরকার পড়ে না। কিছুদিন অভ্যেসের পর যে কোনো তানপুরা সঙ্গতের গায়ক সেই অপ্রকটিত স্বরলহরী শুনতে পায় ও উপলব্ধিতে আনতে পারে। ওমকার সাধকেরও তাই। মনে মনে ওম ওম উচ্চারণ করে যাও আর লক্ষ্য করতে থাকো এই ওম ওম উচ্চারণের সঙ্গে সঙ্গে কোন ধ্বনি নিজেই নিজেকে প্রকাশ করছেন। কিছুদিন অভ্যেস করলেই একটা অনির্বচনীয় নাদের স্ফুরণ টের পাবে। সেই নাদ স্ফুরণের সঙ্গে সঙ্গেই ভিতরে বিশ্বাস, আনন্দ ও উৎপল্লতার উদয় হতে থাকবে। একেই বলে নাদ সাধন বা শব্দযোগ। প্রাণলয় ও শ্বাস যোগ। উমাকান্ত, শ্বাস প্রশ্বাসে নাম জপ করতে গেলে তো আপনার কথিত প্রণালীতে কাজ ঠিক ঠিক হয় না। শ্রী শ্রী বাবামণি, প্রথমে হয় না, কারণ শ্বাস প্রশ্বাসে নাম জপ নাদ সাধনের বা শব্দযোগের নিচের থাকের প্রণালী। শ্বাসে প্রশ্বাসে নাম জপ কালে মন থাকে শ্বাসেই সমধিক। নামকে তার সঙ্গে অবিরাম যুক্ত করে রাখবার জন্য
যতটুকু মনোযোগ নামে দিতে হবে মাত্র ততটুকু নামের দিকে থাকে। অতএব শ্বাসই এখানে প্রধান, নাম কতকটা অপ্রধান। এই প্রণালীকে বলা হয় প্রাণলয় বা শ্বাসযোগ। শ্বাস প্রশ্বাসের স্থিরতা লাভ এই প্রণালীর প্রধান লক্ষ্য। এই প্রণালীতে নামের সাধন করতে করতে শ্বাস এমন স্ববশে এসে যায় যে শ্বাস প্রশ্বাসের উত্থান পতন আর মনকে চপল করতে পারে না। এমনকি শ্বাস প্রশ্বাস বর্জিত স্থির প্রাণ অবস্থাও এতে এসে যায়। সেই যে স্থির প্রাণ অবস্থা তা শব্দযোগ বা নাদ সাধনের পক্ষে খুব অনুকূল। এই জন্যই শব্দযোগীরাও শ্বাসযোগের চর্চা ভক্তি ভরেই করে থাকেন। হরি ওম, জয় গুরু সবাইকে।